প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বিদ্যা ফোন করে তোষা ব্যানার্জিকে সোজাসুজি জানিয়ে দেয়, প্লিজ আর প্রতারণা করবেন না, আপনার সব নাটক আমি ধরে ফেলেছি। ধরা খেয়েই তোষা তার আসল রূপ ধারণ করে, আর বিদ্যা তৎক্ষণাৎ ফোনটা কেটে দেয়। অন্যদিকে ষড়যন্ত্রের জাল বনের রাজদেব চ্যাটার্জি তোষাকে বলে, তাহলে তো আর কোনো উপায় নেই, এবার বিদ্যাকে দুনিয়া থেকেই সরিয়ে দিতে হবে। এই বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। পরিস্থিতি দেখে কাকিয়া প্রচণ্ড ভয় পেয়ে গেলেও কাকাই তাকে নিষ্ঠুরভাবে আশ্বস্ত করে বলে, ভয় নেই, এবার বিদ্যার লাশের ওপরেই আমাদের স্বপ্নের কলেজ তৈরি হবে। এদিকে বিদ্যা বাড়ি ফিরে একা হয়ে যাওয়ার যন্ত্রণায় ভেঙে পড়ে। সে যখন ভাবছে তার আপনজন বলতে আর কেউ নেই, ঠিক তখনই রীত এসে তার সামনে দাঁড়ায়। দু হাত বাড়িয়ে রীত বলে, বিদ্যা, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি, সব কিছু ভুলে আমি তোমার কাছেই ফিরে এসেছি, প্লিজ আমাকে গ্রহণ করো। রীতের ভালোবাসার গভীরতা বুঝতে পেরে বিদ্যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় এবং তাকে আপন করে নেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে ফাগুন আর রাজদেব চ্যাটার্জি কোর্টের অর্ডার নিয়ে হাজির হয়। রাজদেব ফাগুনের পক্ষ নিয়ে অর্ডারের কাগজটা রীতের হাতে দিয়ে বলে, আশা করি নিজের পরিবারকে আর কোর্ট কাচারি পর্যন্ত টানবে না। ফাগুন মামলা করেছে যে তোমার সাথে তার বিয়ে হয়ে গেছে, তাই নাটক বন্ধ করে এবার ভদ্রভাবে ফাগুনের সাথে সংসার শুরু করো। কিন্তু রীত দমবার পাত্র নয়। সে ফাগুনের সামনে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দেয় যে সে তাকে কোনো দিন গ্রহণ করবে না, কারণ তাদের বিয়েই হয়নি এবং সে ফাগুনকে ভালোবাসে না। অপমানে জ্বলে উঠে রাজদেব চ্যাটার্জি সেখান থেকে চলে যায়। এরপর রীত বিদ্যাকে চলে যেতে বললে রীত সাফ জানিয়ে দেয় সে কোথাও যাবে না, কারণ সে বিদ্যাকেই ভালোবাসে এবং বিদ্যাই তার একমাত্র স্ত্রী। গল্পের মোড় ঘোরে অন্যদিকে। শ্রাবণ মাতাল অবস্থায় বন্ধুদের নিয়ে গাড়ি চালাতে গিয়ে মাস্টারমশাইয়ের সামনে পড়ে যায়। গাড়ি থেকে নেমে এসে মাস্টারমশাইকে যাচ্ছে তাই ভাষায় অপমান করতে থাকে। খবর পেয়ে থানার বড়বাবু শ্রাবণকে পাকড়াও করে থানায় নিয়ে যান। রাজদেব চ্যাটার্জি ফোন করে শ্রাবণকে ছেড়ে দেওয়ার হুকুম দিলেও বড়বাবু তা কানে তোলেন না, বরং তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার প্রস্তুতি নেন। শেষমেশ রাজদেব বিদ্যাকে ফোন করে হুমকি দিলে বিদ্যা নির্ভয়ে জানিয়ে দেয় সঠিক সময়ই শ্রাবণ পার্টিতে পৌঁছে যাবে। এরপর বিদ্যা থানায় গিয়ে মাস্টারমশাইকে অনুরোধ করে বলে, মাস্টারমশাই, ওকে ইচ্ছে মতো শাসন করুন। ভয়ে কেঁপে কেঁপে শ্রাবণ চিৎকার করে ওঠে, খবরদার মাস্টারমশাই, আমার গায়ে হাত দেবেন না। বিদ্যা তখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, এখন ঠিক কর, মাস্টারমশাইয়ের হাতে মার খাবি নাকি পুলিশের হাতে। উপায় না দেখে শ্রাবণ শেষ পর্যন্ত মাস্টারমশাইয়ের হাতেই মার খেতে রাজি হয়।